কোথায় যাও? আমি কার ফুটাইতে যাই। তাই তো ভয় লাগবে না? না, আর ফিটলে তবে টিস্কই দিয়ে দিই। টিস্কো দিয়ে দিবেন। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? সো ইরিশ ভাই আসলে 2 দিন ধরে খুবই চাচ্ছে তার কান ফুরায় দেওয়ার জন্য। আমি জানি না কেন হুট করে রাত থেকে বলতেছে সে কান ফুরাবে। তো আমরা সকালবেলা উঠে চলে গেলাম আমাদের ফেভারিট স্যালনে ওর কান ফুরানোর জন্য। মানে যেহেতু ও নিজে থেকে বলছে, এই জন্য আমি আর দেরি করি নাই যে আবার কখন মন ঘুরে যায়। আর ও যেহেতু নিজে থেকেই চাচ্ছে এবং খুবই এক্সাইটেড ছিল, তো আমি নিয়ে গেলাম হলো নূর বিউটি স্যালনে, বেইলি রোডে। তো এখানে পুনম আপু ছিল, উনি অ্যাকচুয়ালি স্যালনটার ওনার। তো আপু আগে ওর সাথে বসে ওকে সুন্দর এনকারেজ করতেছিল কান ফোরানোর জন্য। তো আমরা ওয়েট করছিলাম, তো ওনারা এগুলো রেডি করছিল কানের ফোরানোর জিনিসপত্রগুলা। আমি একটু ভয় পাচ্ছিলাম যে আসলে এত ছোট কিভাবে কি করবে, রাখতে পারবে কিনা, ব্যথা পাবে কিনা। তো আপুরা আসলে অনেক সুন্দর করেই কানটাকে আগে যে স্টেরিলাইজ করে তারপর আবার একটু নামিং ক্রিম লাগাই দিছে যাতে ব্যথা না পায়। আমাদের সময় আসলে এত কিছু ছিল না, ওদের সময় এখন অনেক কিছুই আছে। আর আপু সুন্দর করে ওর কানের 2টা জায়গা মার্ক করে নিচ্ছিল। তো ওর একটা কানে একটু জায়গা আছে, আবার আরেকটা কানে আপু বলছিল যে জায়গা একটু কম। সো ওই জায়গাটা একদম এক্সাক্ট পিন পয়েন্ট করতে আপুর একটু টাইম লাগতেছিল, তাও ধৈর্য সহকারে করতেছিল। আর আমার মেয়ে তো জানেনই, যেই নড়াচড়া করে। আর দেখেন মানে সে আয়না দেখবে না কি সে কি করবে, মানে তাকে আগে দেখাইতে হবে কি করা হচ্ছে। তো আপু সুন্দর করে ওকে মার্ক করে নিয়ে আসছে এই যে ইয়ে করার জন্য। তো আমিও একটু ভয় পাচ্ছিলাম যে ও কি কান্নাকাটি করে কিনা, বাট আলহামদুলিল্লাহ সুন্দর করে সে খুবই এক্সাইটমেন্ট নিয়ে এই তো হয়ে গেছে একটা। এই সুন্দর করে কোনো কান্নাকাটি নাই। তো তাকে জিজ্ঞেস করা হচ্ছে যে সে ব্যথা পাইছে কিনা, তাকে সে বলতেছে যে সে একটু ব্যথা পাইছে। আসলে নামিং ক্রিম থাকাতে অত একটা লাগে নাই, অল্প একটু ব্যথা পাইছে। এবং এর পরেরটা করতে আবার একটু নার্ভাস ফিল করতেছিল, বারবার আমার হাত ধরতে চাচ্ছিল। তো আপু সুন্দর ওর হাত ধরে রাখছে যে কোনো সমস্যা নাই, তুমি করো সুন্দর করে। আর এগুলো হলো যে ওয়ান টাইম যে গানগুলা থাকে, তো আপু বললে এটাই সেফার অপশন, যেহেতু এটা একবারই ইউজ করা হয়। তো এই জন্য পরে আমি এটাই চুজ করেছি। আর ওই গানে নেই, যদিও এটা পুরা ডাবল খরচ ছিল, বাট তারপরেও বাচ্চার সেফটির উপরে তো আসলে আর কোনো জিনিস চিন্তা করার ওয়ে থাকে না। আর আপুকে সুন্দর কান ফোরানোর পরে কোলে নিয়ে ঘুরতেছে, কারণ ও যে আপুর ভিডিও টিডিও দেখে, আপুর পেজের ভিডিওতে আপুকে দেখা যায়, সো সে অলরেডি আপুর ফ্যান। তো এই যে আমার মেয়ের আলহামদুলিল্লাহ কান ফুরানো হয়ে গেল, তাকে সুন্দর লাগতেছে। মাশাল্লাহ মাশাল্লাহ, সবাই একটু মাশাল্লাহ বলবেন। আর তাকে জিজ্ঞেস করলাম তার কেমন লাগছে। ভালো লাগছে। হ্যাপি? আর এটা 1 সপ্তাহ পরে, তো আমরা কান টান ফুরায় সুন্দর চলে আসছিলাম। 1 সপ্তাহ ওয়েট করলাম যে কানটা সেট করার জন্য। আমিও ভয়ও পাচ্ছিলাম যে আসলে কানে আবার কোনো প্রবলেম হয় কিনা। আলহামদুলিল্লাহ কোনো ধরনের প্রবলেম হয় নাই। তো ওর কিছু গোল্ডের রিং অলরেডি ছিল, সো ও জন্মের সময় প্লাস ওর বার্থডের সময় অনেক ধরনের রিং পাইছিল। তো ওগুলো একটু স্টেরিলাইজ করে নিলাম, কারণ যেহেতু অনেক দিন ধরে রাখা ছিল ভিতরে। তো আম্মু বললো যে গরম পানি আর লবণ দিয়ে একটু ধুয়ে নিতে, যাতে একটু স্টেরিলাইজ হয় আর কি, ময়লা টয়লা থাকলে ইনফেকশনের একটা ভয় থেকে থাকে। তো এরপরে আসলে কান ফোরানোর 1 সপ্তাহ পরে আম্মুর বাসায় গেলাম যে আম্মু তুমি একটু ওর কানটাতে কানের দুল লাগাই দাও, যেহেতু আমার তো সাহস হবেই না জীবনে ওটা করার। তো ওর যে যতগুলা রিং ছিল ওগুলা আমি আগে ধুয়ে নিলাম, স্টেরিলাইজ করে নিলাম। যে আম্মু বলছো যে সবগুলাই ক্লিন করো, যে কোনটা ওর কানে ঠিক মতো বসে, যেহেতু ওর কান অনেক ছোট। সো আম্মু বলছো যে সবগুলাই রেডি করে রাখো, যেটা বসে সেটাই আর কি লাগাই দিবে আম্মু। তো শেষ পর্যন্ত এগুলো স্টেরিলাইজ করলাম ভালো মতো, যাতে কোনো ধরনের প্রবলেম না হয়, ইনফেকশন না হয়ে যায়।
যেহেতু অনেক ছোট এখনো, বাট সে খুবই কেয়ারফুল আলহামদুলিল্লাহ, যে একটা সপ্তাহ সে কানে খুব নিজে থেকেই খুব কেয়ার করে রাখছে। আমি তাকে বলছি যে সাবধানে, কানে যাতে টান না লাগে, স্কুলে গেলে যাতে কেউ না ধরে। তারপর আবার আপু বলে দিয়েছিল, পুনম আপু বলে দিয়েছিল যে ময়লা হাতে যাতে কান না ধরে। তো মোটামুটি সে সেগুলা ভালোই পালন করছে এবং আলহামদুলিল্লাহ ওর কানে এখন পর্যন্ত কোনো ধরনের প্রবলেম হয় নাই। ইনশাল্লাহ সামনেও হবে না। বাট এই যে তার হলো খালি কি করবে, কেন তাকে ধরতে দেওয়া হচ্ছে না, সব কিছুর মধ্যে তার একটু হাত দিতেই হবে। তো এগুলো আমরা ক্লিন করে নিয়ে চলে গেলাম। আম্মু দেখতেছিল যে ওর কানের সাথে কোনটা যায়, তো আম্মু বলছিল যে ছোট যেটা বল সহ আছে এটাই বসানোর জন্য, কারণ এটাই সবচেয়ে চিকন আর সবচেয়ে ছোট। আর বড়গুলা দিলে দেখা যাবে কোন সময় টান লাগছে বা চিরুনিতে আশ্রাতে গেলে টান টান লাগতে পারে। তো আম্মু বললো একদম যেটা ছোট সেটাই পরানোর জন্য। তো ওইগুলা রেডি করে আম্মু আর কি ওকে নিয়ে বসছে যে পরাবে। কিন্তু তার তুরতুরানির জ্বালায় মানে তার এত সে এক্সাইটেড তার কান নিয়ে, এবং সে এত বেশি নড়ে যে দেখেন কেমনে তাকায় আছে, পোজ দিচ্ছে, মানে কি বলবো। পরে আম্মু আর কি সুরা টুরা পরে কানটা ধরলো, কারণ আম্মু দেখা গেছে আমার কাজিনদেরও কানের দুল টুল সব আম্মুই পরাই দিছে, আমার গুলাও সব আম্মুই করছে। তো আমি আর আসলে আর কার কাছে যাব রিস্ক নেই, আম্মুর কাছেই চলে গেছি। তো এই যে কানের দুল এটা খুলে ফেলা হচ্ছে। আলহামদুলিল্লাহ কোনো ধরনের ব্যথা ট্যাথা কিছু পায় নাই। আর আলহামদুলিল্লাহ খোলার পরেও দেখলাম যে কোনো পুজ টুজ বা কোনো ধরনের ইনফেকশন হয় নাই। সে কানের দুল খুলেই এত খুশি, মানে তার যে কি এক্সাইটমেন্ট আলহামদুলিল্লাহ। আর সে মাশাআল্লাহ খুব কেয়ারফুলও ছিল পুরাটা সপ্তাহ, একটা সপ্তাহ তো এটা পড়াই ছিল, কোনো ধরনের প্রবলেম হয় নাই আলহামদুলিল্লাহ। তো এই যে এখন এটা পরানোর জন্য ইয়ে করছে, আমি একটু ভয় পাচ্ছিলাম যে এখানে ব্যথা পায় কিনা। এখন তো আর কোনো নামিং ক্রিম লাগানো নাই বা আদৌ এটা ঠিক মতো ফোটাটা ঠিক আছে কিনা, বাট আলহামদুলিল্লাহ একবারেই সুন্দর করে ঢুকে গেছে আর ব্যথাও পায় নাই। সে নিজে থেকেই বললো যে সে ব্যথা ট্যাথা পায় নাই। আর আম্মুরও একদমই কষ্ট হয় না এটা ইয়ে করতে, যে সুন্দর করে এটা শুকাই গেছে। আর সে এক কানের দুল পরেই যে খুশি, মানে খুশির চোটে নাচানাচি শুরু করছে। আম্মু বলে আচ্ছা তুমি আগে দুইটা পরে নাও তারপরে দেখো। সে একটা পরেই খুশি। আর এটা তো আরো ইজিলি খুলে গেছে, এটা মানে একটু ঢিলাই হয়ে গেছিল, তো সুন্দর খুলে তারপর এই যে দেখেন এত নড়ে এই মেয়েটা, মানে একটা জায়গায় যে একটু স্থির হয়ে বসবে সেটা ওর পক্ষে সম্ভবই না। মানে এই নড়তেছে এই না, মানে ওর মানে ও এত কেন নড়ে আমি জানি না, এত চঞ্চল এত চঞ্চল, মানে সামনাসামনি কেউ দেখলে বুঝবে না। খুব লক্ষ্মী সুন্দর বসে থাকে, আর তার সব চঞ্চল দুষ্টামি বাসার মধ্যেই তাকে দেখা যায়। তো এই যে আরেকটা কানের দুল আম্মু পরাই দিচ্ছে আলহামদুলিল্লাহ। আমার মেয়েটাকে কানের দুল পরার পর কেমন জানি বড় বড় লাগতেছে, আমার নিজের কাছেই সামনে চোখের সামনে পড়ে আছে, আমার কেমন জানি উইয়ার্ড লাগতেছে যে আমার বাচ্চাটা বড় হয়ে গেল, সেই দিন মাত্র হইলো। আর এখন সে কান ফুটা করে কানের দুল পড়তেছে, আর দেখেন কি এক্সাইটেড, মানে ওর এক্সাইটমেন্ট মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। প্লিজ সবাই দোয়া করে দিবেন যাতে ওর কানটা ঠিক মতো থাকে, ইনফেকশন না হয়। যেহেতু স্কুলে যায় সব ধরনের ছোট বাচ্চারা থাকে, দেখেন ঢংটা দেখেন খালি কি করতেছে, ওর ঢংটা খালি দেখেন কি যে শুরু করছে আল্লাহ। তো এইগুলা করে টোরে সে এখন মেহেদি লাগাবে। তো আম্মুর কাছে স্টিকার ছিল, স্টিকার দিয়ে তারপরে কিছুক্ষণ তাকে মেহেদি লাগাই দিলাম। তার এই একটা নতুন রোগ হয়েছে, আম্মুর বাসায় গেলেই সে মেহেদি লাগাবে, তার মেহেদি লাগাইতেই হবে। আর এই জন্য আম্মু সবসময় ওর জন্য ভালো ভালো প্রত্যেকবার গেলে মেহেদি কিনে রাখে, যে ও আসলে মেহেদি লাগাবে। আর যেহেতু আমিও অত সুন্দর এখন আর মেহেদি লাগাতে পারি না, প্র্যাকটিস নাই, আম্মুও লাগাতে পারে না, তো আম্মু এরকম অনেকগুলো স্টিকার কিনে রাখছে ওর জন্য, সে নিজে নিজে যাতে ইজিলি লাগানো যায়, সুন্দর হয়। আর ওই দিনই পরে আবার একটু আনিকাপুর বাসায় গেছিলাম, আনিকাপুর নতুন একটা পিচ্ছি বিড়াল অ্যাডপ্ট করছে, মানে রেস্কিউ করছে, সো এটাকে একটু দেখলাম। আর আমার মেয়ে তো এটাকে নিয়ে দেখে পুরা পাগল হয়ে গেছে। তো এই ছিল আমাদের কানের ফুটানোর ব্লগ। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আমার মেয়ের জন্য অনেক 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 দোয়া করে দিবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।